নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে সেট নাম্বার 561, 584, 627, 658 ও 707 এই 5টি সেট আজকে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ সেনা বিদ্রোহ, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1875 সালে, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1855 খ্রিস্টাব্দে, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ চার্লস উইলকিন্স, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো বিভাগ খ এর প্রশ্নগুলো একটু দেখে নাও কি আছে। অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে রামচন্দ্র গুহ। দুই দাগ দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তরটা হবে লর্ড বেন্টিং। তারপরে দেখো তিন দাগে কি আছে, কে র্যাডক্লিফ ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? উত্তরটা হবে মানবেন্দ্রনাথ রায়। পরেরটা দেখো কি আছে, সর্বভারতীয় কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে উত্তরপ্রদেশের লখনৌতে। দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখো খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। পরেরটা দেখো, তিন দাগ চার দাগ খাতায় লিখে দেওয়া আছে, একটু তোমরা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ঠিক ভুল। এখানে দুইয়ের এক দাগেরটা হবে সঠিক, দুই দাগেরটা হবে সঠিক, তিন দাগেরটা হবে সঠিক, চার দাগেরটা হবে ভুল। পরেরটা দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও, তোমরা একটু দেখে নাও। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী দেখো বিবৃতিগুলি কি আছে। এক দাগের বিবৃতি প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3, দুই দাগেরটা হবে ব্যাখ্যা 3, তিনেরটা হবে ব্যাখ্যা 3, চারের হবে ব্যাখ্যা 3। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো, দেখে নাও। 583 পেজ নম্বর আমরা সমাধান করব। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1853 খ্রিস্টাব্দে, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে কেশবচন্দ্র সেন অপশান ঘ। তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ঢাকায়, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1865 খ্রিস্টাব্দে, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে সন্ন্যাসী বিদ্রোহ, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক রাজনারায়ণ বসু, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ শশীভূষণ চৌধুরী, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1875 খ্রিস্টাব্দে, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক চার্লস উইলকিন্সকে, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বীরেন্দ্রনাথ শাসমল, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1926 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ মালাবারে। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে বৈপ্লবিক সংগঠন অপশান গ, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 18ই জুলাই, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1948 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো কি আছে। কোন বছর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? সঠিক উত্তরটি হবে 1878 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগে কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে 1870 সালে। তিন দাগে দেখো উলগুলান কথার অর্থ কি? উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। চার দাগের প্রশ্ন কি আছে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত? সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ আন্দোলনের। এবার এতক্ষণ যে প্রশ্ন, এই চার দাগের চারটি প্রশ্নের উত্তর তোমরা একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। মুখে বললাম এবং খাতা দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো সত্য মিথ্যা।
এক দাগটা হবে ভুল, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগটা হবে সত্য, 4 দাগেরটা হবে সত্য। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও একটু দেখে নাও। তারপরে বিবৃতিগুলো দেখে নাও। বিবৃতি 1-এর উত্তরটা হবে ব্যাখ্যা 2। তারপরে দেখো বিবৃতি 2-এর উত্তর হবে ব্যাখ্যা 1। তারপরে দেখো বিবৃতি 3-এর উত্তরটি হবে ব্যাখ্যা 3। বিবৃতি 4-এর উত্তরটি হবে ব্যাখ্যা 2। পরবর্তী পেজ আমরা সমাধান করব 627। দেখে নাও 627 নম্বর পেজ সমাধান করবে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক খেলার ইতিহাসে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক অপশান গ কলিকাতা। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 7 বছর। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে তত্ত্ববোধনী গ দাগের। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অনিলশীল। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে কোল বিদ্রোহ অপশান ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 30শে জুন অপশান গ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ বোম্বাইতে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে লর্ড ক্যানিং। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভগিনী নিবেদিতা অপশান ঘ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে জরিপ বিভাগে। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে লালা লাজপত রায় অপশান গ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বীরেন্দ্র শাসমল। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ক। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে রামস্বামী নাইকার অপশান ক। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1946 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 19 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান গ জুনাগড়। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে কি বিদুসাহিনী সভা কে স্থাপন করেন। উত্তরটি হবে অপশান উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। সরি অপশান কথাটা এখানে উল্লেখ নেই, এখানে অপশান দেওয়া তোমাদের লিখতে হবে। 2 দাগটা আছে কি আছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন। সঠিক উত্তর হবে রাধাকান্ত দেব। 3 দাগ দেখো জেনমিক কাদের বলা হয়। উত্তরটা লিখবে কেরালার জমিদারদের। পরটা দেখো কি আছে 4 দাগের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত। তোমরা লিখবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। দেখো এই 4টি প্রশ্নের উত্তর দেখো তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, তোমাদের তার যাতে পড়তে সুবিধা হয় সেই কারণে লিখে দিয়েছি। দেখে নাও পরবর্তী দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে সত্য। তারপরে দেখো স্তম্ভ মেলা একটু দেখে নাও, দেওয়া আছে, তোমরা একটু উত্তরগুলো একটু দেখে নিও। পরবর্তী দেখো বিবৃতিগুলো দেখো। প্রথমে 1 দাগের বিবৃতি উত্তর হবে ব্যাখ্যা 1, 2টা হবে ব্যাখ্যা 1, 3টা হবে ব্যাখ্যা 3 আর 4-এর উত্তর হবে ব্যাখ্যা 3। চলো এবার পেজ নাম্বার সমাধান করব। 658 দেখো প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ শিল্প চর্চার ইতিহাসে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক তিলক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে উমেশচন্দ্র দত্ত অপশান খ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1800 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বেন্টিং। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে নবজাগরণ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফরাজি আন্দোলনে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1836 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে বর্তমান ভারত। পরবর্তী দেখো কি আছে 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1800 খ্রিস্টাব্দে। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ প্রফুল্লচন্দ্র রায়। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ মালাবার অঞ্চলে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অযোধ্যা কৃষক আন্দোলনে। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে লীলা নাগ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে শচীন্দ্রনাথ বসু। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে নারায়ণ গুরু অপশান ঘ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে খুশবন্ত সিং অপশান গ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1975 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে প্রতাপদিত্য উৎসব কে শুরু করেন। উত্তরটি হবে রামরাম বসু। পরেরটা দেখো কি আছে কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 দাগটা দেখো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন কে। উত্তরটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 14 দাগে দেখো বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর। উত্তরটা হবে 1905 খ্রিস্টাব্দে। এই 4টি প্রশ্নের উত্তর দেখো তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। রামরাম বসু, তারপরে দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়,
তারপরে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্নের উত্তর। তারপরে দেখো 1905 খ্রিস্টাব্দে। আশা করে দেখে নিয়েছো। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 2 দাগেরটা ভুল, 3 দাগেরটাও ভুল, 4 দাগেরটা ভুল। সঠিক উত্তর হবে 1876 সালে। 3 দাগেরটা হবে 1876 সালে। 4 দাগেরটা উত্তর ভুল, এটা সঠিক উত্তর হবে কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, কলকাতা হবে। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাও, একটু দেখে নাও উত্তরগুলি। চলো এবার বিবৃতিগুলো একটু আলোচনা করি, সঠিক উত্তরগুলো দেখাই তোমাদের। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3, 2 এর বিবৃতি হবে ব্যাখ্যা 2, 3 এর উত্তর হবে ব্যাখ্যা 1, 4 এর উত্তর হবে ব্যাখ্যা 3। চলো এবার আমরা সমাধান করব 707। তোমাদের একটি ভিডিওতে 5টি সেট সমাধান করে দেখাবো, যাতে তোমাদের সময় নষ্ট না হয় এবং পড়তে সুবিধা হয়। তোমরা এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 2 দাগের উত্তরটা হবে অপশান গ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 4 এর উত্তর হবে অপশান ক, 5 এর উত্তর হবে অপশান ঘ, 6 এর উত্তর হবে অপশান খ স্বামী বিবেকানন্দ, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে 22টি, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1936 খ্রিস্টাব্দে, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ আসামের, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলি কি আছে। ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতাকে, সঠিক উত্তর হবে রাজা রবি বর্মা। 2 দাগে দেখো দুকরিবালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, উত্তরটা হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 3 দাগে দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে দেখো শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল, উত্তরটা হবে ভুবন ডাঙ্গা। দেখো এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এটা, হ্যাঁ উত্তর এটা। তারপর দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত আর ভুবন ডাঙ্গা। পরবর্তী দেখো ঠিক ভুল দেখে নাও। 1 দাগের উত্তরটা সঠিক, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগেরটা হবে ভুল, 4 দাগেরটা হবে ঠিক। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলা, একটু দেখে নাও। তারপরে বিবৃতিগুলো একটু দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 2, 2 এর বিবৃতি হবে ব্যাখ্যা 3, 3 এরটা হবে ব্যাখ্যা 3, 4 এরটা হবে ব্যাখ্যা 3। চলো তাহলে তোমাদের এই সেটে আমরা 5টি সেট সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।